লালমনিরহাটে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ধরলা সানিয়াজান নদীর পানি বেড়েই চলেছে। নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে বন্যা সৃষ্টি হয়েছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে জেলার ৫ উপজেলায় প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা কষ্টেই থাকি, আমরা গরিব মানুষ, আমরা কষ্ট ছাড়া আঙুরও পাই না। মনে করেন এই যে পানির মধ্যে আছি সারা জীবন ধরে আমরা ব্যবসা করি, আইসক্রিম বেশি খাই, এই তো কষ্টতেই আছি ভাই। আমরা কোনো খাওয়া দাওয়া নাই, পাক শাক নাই, ছেলে মেয়ে না খায় আছে, গরু বাছুর হাঁস মুরগি। আমরা খুব কষ্টতে, টয়লেট যাওয়া পারি না, একটু পানি যে খামু টিবল পারে পানি খাওয়া পারি না, খুব জ্বালা যন্ত্রণাতে আমরা আছি। ঘর বাড়িতে পানি ওঠায় রান্না করতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন পান করছে পরিবারগুলো। আজ সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০০ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় তিস্তা ব্যারাজের পয়েন্টে ৫২.০৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আজ সকাল ৯টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।